ফুল চতুর্থ পর্ব ৩ বছর কেটে গেছে। নিহারিকার জীবনে প্রেম যেন আরও গভীর হয়েছে। আগের সেই ছোট কফির দোকানটা এখন বড় হয়েছে। নাম সেই আগের মতোই, নিহার কফি, কিন্তু এখন সেটাই যেন তাদের ভালোবাসার মন্দির। নিহারিকার চোখে আজকাল একটা নতুন উজ্জ্বলতা। প্রতিদিন অরণ্যের জন্য ও নিজে হাতে কফি বানায়, দোকান খোলে, আর মাঝে মধ্যে বারান্দার এক কোণে দাঁড়িয়ে অরণ্যকে দেখে। অরণ্য তখন ব্যস্ত। কারো জন্যে কেক কাটছে, কারো জন্যে মিষ্টি হেসে কথা বলছে। নিহারিকা ভাবে, এই মানুষটার প্রেমে আমি প্রতিদিন নতুন করে পড়ি। একদিন রাতে বৃষ্টি নামে। ঘরের জানালায় জল জমে যায়। বাতাসে কাঁপে পর্দা। বাইরে ঝরঝর শব্দে বৃষ্টি, আর ঘরের মধ্যে শুধু দুইটা মানুষ, অরণ্য আর নিহারিকা। নিহারিকা অরণ্যর কাঁধে মাথা রেখে বলে, তুমি জানো, বৃষ্টি আমার খুব ভালো লাগে। কিন্তু এই ঘরের মধ্যে তোমার সঙ্গে থাকা তার থেকেও বেশি ভালো লাগে। অরণ্য ওর গালে হালকা চুমু দিয়ে বলল, তুমি জানো আমি এখন আর কোনো ঋতু বুঝি না। আমি শুধু বুঝি তুমি পাশে থাকলে সব ঋতু সুন্দর। নিহারিকা চুপ করে রইল। ওর চোখে তখন একরকম জল ছিল। ভালোবাসার জল। পরদিন সকালে দুজনে একসাথে বাজারে গেল। নিহারিকা অরণ্যের হাত চেপে ধরে হাঁটছিল। অরণ্য জিজ্ঞেস করল, তুমি সব সময় আমার হাত চেপে ধরো কেন? নিহারিকা হেসে বলল, কারণ আমি ভয় পাই। যদি তুমি হঠাৎ হারিয়ে যাও। অরণ্য থেমে গিয়ে ওর চোখে তাকিয়ে বলল, আমি হারাতে আসিনি, আমি তো তোমার হৃদয়ে থাকতে এসেছি। লোকজন ঘুরে তাকালো। কিন্তু ওরা কারো কিছু মনে করল না। ওরা তো একে অপরের জগতে ডুবেছিল। রাতে দুজনে ছাদে চাঁদের আলো বসে চুপচাপ। নিহারিকা হঠাৎ বলে, তুমি কখনো ভাবো আমরা না থাকলে এই পৃথিবী কেমন হতো? অরণ্য হেসে বলল, তোমার কথা না ভাবলে আমি তো পৃথিবী বুঝতেই পারতাম না। তুমি না থাকলে আমার কোনো গল্পই হতো না। নিহারিকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি কি জানো আমি মাঝে মাঝে ভয় পাই। কিসের ভয়? এই যে এত সুখ, এটা কি থাকবে? এই যে আমরা একে অপরকে এতটা ভালোবাসি, এটা কি বদলে যাবে? অরণ্য ওর মুখটা ধরে বলল, তুমি জানো নদী যতই বয়ে যাক, তার পথ যদি একবার তোমার হৃদয়ের দিকে যায় সে আর পথ ভুলে না। আমি তোমার হৃদয়ে এসেছি, সেখানেই থাকব। পরের দিন হঠাৎ নিহারিকা অসুস্থ হয়ে পড়ে। গলা ব্যথা, শরীর কাঁপছে। অরণ্য ওকে বারান্দার চেয়ারে বসিয়ে ওর পায়ে পায়ে হাত বুলিয়ে দেয়। নিহারিকা বলে, তুমি এতটা কেয়ারিং হলে কিভাবে? তুমি তো ছেলেরা যেমন হয় তেমন নও। অরণ্য মুচকি হেসে বলে, আমি সাধারণ ছেলে হতে আসিনি, আমি তোমার ভালোবাসা হতে এসেছি। ওর কথায় নিহারিকা চোখ বন্ধ করে। যেন সব কষ্ট উবে যায় অরণ্যের এই কথায়। এক রাতে ওরা দোকান বন্ধ করে ছাদে বসেছিল। বাতাসে হালকা ঠান্ডা। নিহারিকা চুপচাপ কিছু ভাবছে। অরণ্য বলল, কি ভাবছ? ভেবেছিলাম একটা গল্প লিখব, যেখানে এক মেয়ে তার প্রেমিককে হারিয়ে আবার ফিরে পায়। তুমি তো কাউকে হারাওনি। তবে গল্প কেন? কারণ আমি চাই না কেউ কাউকে হারাক। আমার গল্পের সবাই একসাথে থাকুক। তোমার মতো কেউ কারো জীবনে থাকুক। অরণ্য ওর কাঁধে মাথা রাখল। তাহলে লিখে ফেলল তোমার গল্প। আর শেষ লাইনে লিখো, তাদের ভালোবাসা ছিল বিয়ের ফুলের মতো, কচি, কোমল আর গন্ধে ভরা। নিহারিকার শরীর আগের চেয়ে কিছুটা ভালো। কিন্তু ও এখনও পুরোপুরি ঠিক হয়নি। অরণ্য যেন আরও বেশি খেয়াল রাখতে শুরু করেছে। খাবার ঠিকঠাক খাওয়ানো, ওষুধের সময় মনে রাখা, এমনকি প্রতিদিন কপালে ঠোঁট ছুঁইয়ে বলে, তুমি আমার পৃথিবী। তাই তোমার ভালো থাকা মানেই আমার ভালো থাকা। নিহারিকা চুপ করে থাকে। কখনো শুধু বলে, তুমি আমাকে এতটা ভালোবাস কেন? অরণ্য হাসে। তারপর কানের পাশে গিয়ে ফিসফিসিয়ে বলে, কারণ তুমি আছো বলেই আমি আছি। একদিন রাতে নিহারিকা রেগে গেল। অরণ্য দোকানে একজন মেয়ের সঙ্গে কথা বলছিল। একটু বেশি হাসছিল। নিহারিকা মুখ গোমড়া করে ঘরে চলে এলো। অরণ্য বুঝে গেল কিছু একটা হয়েছে। রাতের খাবারের সময় সে বলল, খাও না।
নিহারিকা মুখ ঘুরিয়ে বলল, তোমার অনেক কাজ আছে। আমার দিকে তাকানোর দরকার নেই। অরণ্য হাসল। ও জানে এই রাগ ভালোবাসা থেকে আসে। সে নিহারিকার হাত ধরে বলল, তুমি জানো আমার হাসি শুধু তোমার জন্য। অন্য কারোর সঙ্গে যত কথা বলি আমার চোখ কিন্তু তোমার খোঁজই করে। নিহারিকা একটুও হাসল না, কিন্তু চোখ একটু জলে ভেজা হয়ে গেল। অরণ্য ওর কপালে ঠোঁট ছুঁইয়ে বলল, তুমি রাগ করতে পারো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তোমার রাগই আমার সবচেয়ে প্রিয় রং। পরদিন সকালে নিহারিকা ঘুম থেকে উঠে দেখে বালিশের পাশে একটা ছোট কাগজ। লেখা, যখন তুমি রেগে থাকো তখন তোমার ঠোঁটটা হালকা ফুলে যায়। আমি তখনও তোমাকে আরও বেশি ভালোবাসি। ওর মুখে হালকা হাসি এল। ওর প্রেমিক শুধু প্রেমিক নয়, যেন প্রতিদিন নতুন করে প্রেম শেখায়। বিকেলে দুজনে নদীর ধারে হাঁটতে গেল। হালকা রোদ, পাখির ডাক। অরণ্য বলে, এই নদীটার মতোই তো আমাদের প্রেম, ধীরে ধীরে নরম স্রোতে গন্তব্যের দিকে যাচ্ছে। নিহারিকা বলে, তবে নদীর মাঝেও পাথর আসে। আমাদেরও তো ঝগড়া হয়, অভিমান হয়। অরণ্য হেসে বলে, তা ঠিক, কিন্তু নদী থেমে থাকে না। আর প্রেম যদি সত্যি হয় সেও থেমে যায় না। নিহারিকা একদিন বলে, চলো একটা লম্বা ছুটি নিই, দূরে কোথাও যাই, শুধু তুমি আর আমি। অরণ্য অবাক, তুমি ছুটি চাও? কফি শপ বন্ধ করে? হ্যাঁ, দুদিনের জন্য কফি বন্ধ থাকলেও আমার হৃদয়ের কফি বন্ধ হবে না। অরণ্য হেসে বলে, চলো তবে পাহাড়ে যাই, যেখানে কেবল তুমি, আমি আর নীরবতা থাকবে। পাহাড়ে ওরা দুদিন কাটাল, ছোট একটা কাঠের কটেজে। রাতের সময় ঠান্ডায় নিহারিকা কাঁপছিল। অরণ্য ওকে জড়িয়ে ধরল। ওর শরীরের উষ্ণতায় নিহারিকা ধীরে ধীরে শান্ত হল। ও বলে, তুমি যদি কখনো দূরে যাও আমি কিভাবে গা গরম রাখব বলো? অরণ্য বলল, আমি দূরে যাব না। আমি তোমার প্রতিটা নিঃশ্বাসে থাকব, তোমার প্রতিটা ঘুমে। ওরা দুজন একে অপরকে জড়িয়ে থাকল। সেই ঠান্ডা রাতে পাহাড়ে এক ছোট্ট বিছানায় শুধু ওরা আর ওদের ভালোবাসা। রাত গভীর, বাইরে ঝিঙি পোকা ডাকে, ভেতরে শুধু ওদের নিঃশ্বাসের শব্দ। নিহারিকা বলল, তুমি কি জানো, আমি তোমায় প্রথম যখন দেখেছিলাম ভেবেছিলাম তুমি আমার জীবনের কেউ হবে না। আর এখন এখন তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তুমি না থাকলে আমি আর আমি থাকি না। অরণ্য ওর কপালে আবার চুমু দিয়ে বলল, তোমার চোখে আমি নিজের পৃথিবী খুঁজে পেয়েছি। ছুটি শেষ। ওরা ফিরে এলো। কফি শপ আবার ব্যস্ত, কিন্তু প্রেম যেন আরও গভীর হয়ে উঠল। নিহারিকা মাঝে মাঝে গানের মতো গুনগুন করে, তোমার হাত ছেড়ে কোথাও যাব না আমি। অরণ্য প্রতিবার শুনে ওর দিকে তাকায়, হালকা হেসে বলে, তুমি যত গাও আমি তত প্রেমে পড়ি। তোমার প্রেমেই আমি ঘর বাঁধি। সন্ধ্যা। দোকান বন্ধ করে অরণ্য আর নিহারিকা একসাথে হাঁটছে। রাস্তার পাশে গাছগুলো বাতি জ্বলছে। রিকশা ধীরে চলে যাচ্ছে। হাওয়ায় নিহারিকার চুল উঠছে। অরণ্য হঠাৎ থেমে যায়। নিহারিকা বলে, কি হলো? অরণ্য তার হাতে একটা ছোট বাক্স তুলে দেয়। কি? খুলে দেখো। নিহারিকা ধীরে খুলে দেখে একটা ছোট্ট আংটি। চোখে জল এসে যায়। অরণ্য বলে, তুমি কি আমার জীবনের সকাল, দুপুর, সন্ধ্যা, রাত হতে চাও? আমি প্রতিদিন শুধু তোমার সঙ্গে ঘুমোতে চাই আর তোমার পাশে জেগে উঠতে চাই। নিহারিকা কিছু বলে না। ও শুধু দুচোখ বন্ধ করে মাথা নেড়ে বলে, তুমি তো জানো আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি। সেই রাতে ওরা বিছানায় শুয়ে থাকে চুপচাপ। হাতের আঙুল একে অপরের মাঝে জড়িয়ে। শরীরে উষ্ণতা, মনে প্রশান্তি। নিহারিকা বলে, তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি মানুষ। আর এই বিছানা, এই ঘর, সবই আমাদের প্রেমের ঘর হয়ে উঠেছে। অরণ্য হেসে বলে, প্রেম মানেই তো দুটো শরীর নয়, প্রেম মানে সেই ঘর যেখানে তুমি নিজের সব কিছু হারিয়ে ফেলেও নিজেকে খুঁজে পাও। নিহারিকা ওর বুকে মাথা রাখে। শুধু একটা শব্দ, ভালোবাসি।
পরের দিন সকালবেলা নিহারিকা কফি বানাচ্ছে। অরণ্য হঠাৎ পিছন থেকে এসে জড়িয়ে ধরে। তুমি জানো আমি তোমার গলার সেই ছোট দাগটা খুব পছন্দ করি? নিহারিকা লজ্জায় মুখ লুকায়। তুমি না সকালবেলা এত প্রেম করতে পারো? অরণ্য হাসে। তুমি পাশে থাকলে আমি সব ভুলে যাই, এমনকি সময়টাও। নিহারিকা হেসে বলে, তবে সময় থেমে থাকুক ঠিক এমন করে। একদিন বিকেলে হঠাৎ নিহারিকা রেগে গেল। কোনো বট কারণ নয়। অরণ্য নাকি ওর কথায় মন দিচ্ছিল না। অরণ্য হালকা মুডে বলল, তুমি সব সময় কেন এত রেগে যাও বলো তো? কারণ আমি ভয় পাই। কিসের ভয়? যদি তুমি একদিন আর আমায় ভালো না বাসো? অরণ্য ওর চোখে চোখ রেখে বলে, তুমি কি জানো প্রতিদিন আমি তোমায় নতুন করে ভালোবাসি। তুমি যে রাগ করো তাও আমি ভালোবাসি। তোমার অভিমান, তোমার কাঁদা, সবই আমার প্রেমের অংশ। নিহারিকা চোখে জল নিয়ে বলে, তুমি এমন কেন? আমার হৃদয় এত ভরিয়ে দাও কেন? অরণ্য মুচকি হেসে বলে, কারণ আমি তোমার হৃদয় চুরি করে ফেলেছি। শেষ কথা। তারা একসাথে থেকে গেছে।